আন্দোলন, সহিংসতা আর কারফিউর প্রভাব পড়েছে চালের বাজারে। চট্টগ্রামে সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতার আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর। একদিকে সংঘাত, সহিংসতা, তারপর কারফিউ, এই দুই অজুহাতে হু করে বাড়ছে সব ধরনের চালের দাম। গেল এক সপ্তাহে চট্টগ্রামে বস্তায় বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। চৌমুহনী, কর্ণফুলী বাজারে সব চালই এক সপ্তাহের ব্যবধানে ২ থেকে ৫ টাকা বেড়েছে কেজিতে। পাড়া মহল্লার দোকানগুলোতে যা আরও বেশি। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা দুষলেন আড়তদারদের। অন্য সব নিত্যপণ্যের সাথে চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় দিশেহারা ক্রেতারা। ক্রয় ক্ষমতার ভিতরে কোনো কিছুই নেই, সব কিছুর দাম ঊর্ধ্বগতি। আর এই অবস্থা কিন্তু আমাদেরকে এখন তো এভাবে কিনতে হইতেছে। দিন দিন যেভাবে বাড়তেছে, সাধারণ মানুষের খরচ পোষাইতে পারতেছে না। ইনকাম বাড়তে নাই, কিন্তু চালের দাম ঠিকই বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য যে কোনো নিয়ন্ত্রণও নাই বাজার। প্রতি কেজিতেই প্রত্যেক চাউলে ১.৫ টাকা ২ টাকা করে বাড়তি, 3 টাকা এরকমও বাড়ছে কোনো চাউল। মোকামের কারণে হচ্ছে, এগুলো আমাদের হাতে তো কিছু নেই, আমরা ওদের থেকে এনে আমরা ১ টাকা ২ টাকা খরচ যোগ করে অ্যাড করে যা বিক্রি করে এতটুকু। দাম বাড়ার এই উত্তাপের উৎস পাইকারি বাজার। যেমন পাহাড়তলী আড়তে এক সপ্তাহ আগে যেখানে প্রতি বস্তা পাইজাম সিদ্ধ বিক্রি হয়েছে ২৭৫০ টাকায়, তা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৯০০। কাটারি আতপ ৩৫০০ থেকে বেড়ে ৩৬০০, আর মিনিকেট আতপও বস্তায় বেড়েছে ১০০ টাকার উপর। খুচরা বিক্রেতারা আড়তদারদের দায়ী করলেও তারা সেই দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর। পাশাপাশি কারফিউ এবং কয়েকদিনের অস্থিরতায় উত্তরবঙ্গ থেকে তেমন একটা গাড়ি না আসায় সংকট দেখা দিয়েছে বলেও দাবি তাদের। এদের স্টক আছে, স্টকের কারণে এরা বলতেছে এখন ধানের দাম বেশি করে আপনার চালের দাম বাড়াই দিচ্ছে। গত 10 দিনে যেসব গাড়ি ঘোড়া আসতেছে, এটা গাড়ি ভাড়াও বাড়তি এবং ধরেন চালের দামও বাড়তি, যার প্রভাবটা আমাদের চাউলের বাজারে পড়ছে। যেখানে ১০০ গাড়ি, এখানে আমরা ৩ গাড়ি আসছে, তো এখানে একটা সংকীর্ণতা দেখা দিচ্ছে। আমাদের যে রাইস মিল লেভেল থেকে যে প্রোগ্রামটা, এটা আপাতত স্টপ রাখতে হবে। দ্বিতীয় হলো যে যারা ধান চাউল স্টক করছে তাদের প্রতি নজরদারি রাখতে হবে। যে কোনো অজুহাতে যেন চালের বাজার আরও অস্থির না হয়, সেজন্য কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।